জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে আজ চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে মহানগরীর নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। রিপন, জনসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সমাবেশে অংশ নিতে কিন্তু সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই চট্টগ্রাম বিভাগের যে 16টি সংসদীয় আসন, 16টি ভোর থেকেই এই পলো গ্রাউন্ডের রেলওয়ে স্টেডিয়াম মাঠে তারা অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই পলো গ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। যদিও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বেলা 11টা নাগাদ এই জনসমাবেশ স্থলে আসার কথা রয়েছে, তিনি এই মুহূর্তে কিন্তু এই চট্টগ্রামেরই একটি হোটেলে তরুণদের সাথে তিনি পলিসি ডায়লগ করছেন এবং তার পরবর্তীতেই এই জনসভায় অংশগ্রহণ করবেন। এবং এখানকার নেতাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এর আগে 2012 সালে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে সমাবেশে ঐতিহাসিক 16 লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছিল সেই সমাবেশে, তার পরবর্তীতে আজকের যেই চেয়ারম্যানের দায়িত্বভার নেয়ার পরে তারেক রহমানের যে আজকের এই সমাবেশে অংশগ্রহণ, সেই সমাবেশে অংশগ্রহণকে কেন্দ্র করেও কিন্তু বিশাল জনসমাগম হবে এবং আগের ইতিহাস ভঙ্গ হবে এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আজকের এই সমাবেশে 10 লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবেন এমনটা কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই জনসমাবেশে অংশগ্রহণকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং বেলা 11টার দিকে সমাবেশের যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি ধানের শীষের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি জনগণের উদ্দেশ্যে কিংবা নেতাকর্মীদের উদ্দেশ্যে কি নির্দেশনা দেন সেই বিষয়টি আমরা নির্দেশনা এবং তার বক্তব্য আমরা জানতে পারবো এবং সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ।